ফেরেশতা নাজিল করে তাদেরকে বলা হবে আল্লাহ তাখাফ, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, এই দুনিয়া থেকে তোমরা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হলে। আমার বিশ্বাস মরার সাথে সাথে তুমি জান্নাত পাবে। রাখাল মুসকি মুসকি হাসে, ওমর ফারুক বলে রাখাল হাসো কেন? বলে হাসার কারণ হলো বাকিটা সহজই বললে, মরে গেলে জান্নাত পাবো এ কথা ভালোই কইলে, কিন্তু হযরত উমরকে দেখতে পাবো এই লগত কথা বলতে তোমার কোন জায়গার বাজায়? টাকা দিল 10, বেহেশত ফসা ফস, এ ওয়াজ সবাই করে, দরকার করে কি করে না? এটা কি নগদ না বাকি? এটা হলো বাকির ওয়াজ, মরে গেলে জান্নাত পাবো, এই বাকির কথা তুমি সহজে বললে, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? ওমর ফারুক চিন্তা করতেছে, চোখ দিয়ে পানি আসতেছে, আমি যে উমর এই কথা কেমনে বলবো? যেই উমরকে তওবা পড়াইছে, যেই উমরকে মুনাফিক কইছে, যেই উমরকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি উমর, বলাও সারা, হাত ফেল করে মরাও সারা। ধরে কোন কথা ঠিক কি? আমি উমরের কথা বললে রাখাল থাকবে? হায় হায় স্ট্রোক করে পড়ে ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে উমর এই কথা রাখালকে কেমনে বলবো? এমন সময় সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। লিল্লাহি তাকবীর। সব সমস্যার সমাধান وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আজকে বাংলাদেশে যে জ্ঞানজাম লাগে আমাকে ওয়াজ বন্ধ করে দিচ্ছে। আজকের দিনে আমার 2টা ওয়াজ বন্ধ হলো সাদাতপুর। একটা ছিল 16ই ডিসেম্বর, আর একটা ছিল 19শে ডিসেম্বর। বলতেছে হুজুর আপনারা তেজত গেলেই খালি উল্টা পাল্টা ওয়াজ করেন, এই জন্য ওয়াজ বন্ধ। চিন্তা করে দেখে কোরআন কার কাছে আছে? কোরআন কার কাছে আছে? যারা ঘাড় মোটকা দিবার চায়, আসো আসো খেলা হবে, তাদের কাছে না আমাদের কাছে? কার কাছে আছে? কথা কন না কেন, কার কাছে আছে? তাহলে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কোরআনের কাছে আসো। যদি বলতো কোরআনের কাছে আসো, কোরআন দিয়ে খেলা হবে, জোরে কোন কথা ঠিক না? কোন মাঠত খেলবে? ফিল্ডের নাম কও। গতকাল এক হুজুর মরে গেছে, এক হুজুর মারা গেছে। ঢাকার ঈদগাহ চাইছিল জানাজার জন্য, মানে এত মানুষ, লক্ষ লক্ষ মানুষ, কোন জায়গার জানাজা দিবে? আজকে তার জানাজা হবে, দেখছেন? লক্ষ লক্ষ মানুষ জানাজা, যেদিকে পৃথিবীর কোন ক্যামেরা নাই যে সমস্ত মানুষকে ক্যামেরায় ধারণ করবে। খেলা কাক কয় দেখো, মরে গেলে যেখানে লক্ষ লক্ষ মানুষ যায়, তোরা মরে দেখ। এই জন্য একটা স্লোগান দেন ভাই, কোরআনের পক্ষে দেন। আমি যে বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন না? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহর কোরআন বলে ওমর, তুমি যে উমর এইটা রাখালকে বলতে চিন্তা করো না, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। সরাসরি যে আমি উমর এই কথা না বলে একটু অ্যাঙ্গেল করো। আজকে আমাদেরকে বলা হয়েছে, আমাদের ঊর্ধ্বতন মহল যারা আমাকে আকাবের আছে তারা বলেছে ডাইরেক্ট না বলে, পরিস্থিতি যতদিন ভালো না হবে একটু অ্যাঙ্গেলে মারো, অ্যাঙ্গেলে, কিন্তু মারা যান বাদ দিও না, মারাই লাগবে। না না, এটা আল্লাহর কথা। এটা কার কথা? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। হিকমা মানে কি? অ্যাঙ্গেল। হিকমা মানে কৌশল। তোমার ফারুক এখন ডাইরেক্ট বলতে পারে না যে আমি উমরের কথা বললে তো রাখাল হাত ফেল করবে। হয়তো উমর বললেন রাখাল তুমি কি সত্যি হযরত উমরকে দেখবার চাও? রাখাল লাভ ধরে বলতে কোথায় হযরত উমর, কোথায় হযরত উমর? ওমর ফারুক বললেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। অনেকে বলে হুজুর, বড় হুজুর তো এত বছর জেলের মধ্যে বন্দি আছে, এত আলেমদেরকে ধরতেছে, গ্রেফতার করতেছে, কোরআনের মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে, কবে কোরআনের আইন চলবে, কবে কোরআনের দেশ হবে?
এইরকম কিন্তু অনেক যুবকেরা আমাদের প্রশ্ন করে। আমি তখন বলি বাজান, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। ওমর ফারুক বলে, রাখাল ভাই, তুমি সত্যিই যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি নামাজ পড়তে পারো, মেহরাবের দিকে তাকায় দেখবে যেই মানুষটা ইমামতি করতেছেন ওই মানুষটি হলেন হযরত ওমর। সবচাইতে সুন্দর আমল হলো আপনাদের চেয়ারম্যান যখন ইমামতি করবে, সবচাইতে সুন্দর আমল হলো আপনাদের মেম্বার যখন মসজিদের ইমামতি করবে, সবচাইতে সুন্দর আমল হলো উপজেলা চেয়ারম্যান উপজেলার বড় মসজিদের খতিব হবে, সবচাইতে সুন্দর আমল হলো প্রধানমন্ত্রী বাইতুল মোকাররম মসজিদে ইমামতি করবে। এটা হলো সবচাইতে সুন্দর আমল। এই আমল কিন্তু এ ওয়াজ দিয়ে হবে না। হবে যে কয়টা নির্বাচনের ডাক আছে, খালি আপনারা বলবেন মসজিদে নামাজ পড়াবার কে পারে রে, তা কি মানসিল, এটাই করা লাগবে না, এটাই কথা। পিছন থেকে পিটন খরচ দিলে একলা ঠিক কথা, একলা ঘেরে সবাই মিলে করা যায় না, ঠিক? ওরা কিন্তু দুই একটা লোক এখানে রাখছে, বুঝছেন, খালি দেখে তো কে কি কয়। সত্য কথাটা, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে কোন সুবহানাল্লাহ। সত্য কথাটা বলতে পারবেন না, ঠিক বলতে পারবেন না, এই ঠিক। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। বাজান ওমর ফারুক বললেন, রাখাল, তুমি সত্যিই যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতার আদায় করবে। সামনে কাতারে দাঁড়িয়ে যে মানুষটাকে মেহরাবের মধ্যে ইমামতি করতে দেখবে সেই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে, এতক্ষণ রাখাল কিন্তু কান্দেনি, খালি হাসছে। এবার রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, রাখাল, আমি এমন কি বললাম ভাই, তুমি এমন করে কেন কাঁদতেছো জানতে চাই। রাখাল বলে, ফতিক রে, আমি একজন সাধারণ রাখাল, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই না। যেই মসজিদে নবীর দামি দামি সাহাবীরা নামাজ পড়ে সেই মসজিদের মধ্যে আমি রাখাল কেমনে যাই? আমি বারান্দায় নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করি। ওমর ফারুক বলে, রাখাল, তুমি কম দামি আর মসজিদের ভিতরে দামি দামি, এই ডিভাইডেড তোমার কে শিখাইছে? এই ভাগ তোমার কে শিখাইলো? তুমি রাখাল কম দামি আর মসজিদের মধ্যে দামি দামি, এই বিষয়টা তোমার কে বুঝাইলো? আল্লাহর কোরআন বলতেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সবচাইতে ওই ব্যক্তি দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। তুমি কম দামি আর ভিতরে যারা নামাজ পড়ে এরা দামি, এই জিনিসটা তোমার কে বুঝাইলো? বরং সামনে কাতারে নামাজ পড়বে। যদিও হযরত ওমরকে দেখবার চাও, রাখাল বলতেছে আজকে এশার নামাজ পড়ে আর আমি বাড়ি যাব না। ওমর ফারুক বলতেছে, বাড়িতে কেন যাইবা না? বলে, ফজরের নামাজ সামনে ধরতে গেলে এশা পড়ে বাড়িতে গেলে তো ফজর সামনে ধরা যাবে না। ওমর ফারুক বলে, রাখাল, 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা, তুমি জানো? আসর মাগরিব এশা তাড়াতাড়ি, এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা সময় কেন তুমি কি জানো? রাখাল বলতে, প্রতিক্রিয়া আমি তো জানি না। ওমর ফারুক বলতেছে, রাখাল শোনো, ফজর থেকে জোহর পর্যন্ত লম্বা সময় দেওয়ার কারণ হলো মানুষ দুনিয়ার কাজ কাম করবে, এই দুনিয়ার কাজ কাম করতে শরীরের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর পর্যন্ত এই লম্বা সময় যদি ঘুমের মধ্যে থাকে আল্লাহ দেহের সে ক্ষয় পুরা করে দিবে। তাহলে এশা থেকে ফজর তুমি সামনে কাতার আসবে যদি ঘুম ধরে, যদি ঘুম ধরে। রাখাল বলতে, ঘুম যদি ধরে ভাই মসজিদের মধ্যে ঘুমা যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমা যাব, নাম শুনলে শয়তান। যে ছেলেকে স্বপ্ন দোষ হয়, স্বপ্ন দোষ হয় না?
ওরা খালি এই শাহাদাত আঙ্গুল দিয়ে বুকের উপরে আইন মিম উমর এটা লেখা যদি সামিউল মুমি তো 7 বার পরে ঘুমে যায়, জীবনে স্বপ্ন তো ছবি না, ওই রাতে হবে না অন্তত। না প্রতিদিন করা লাগবে। তাই এখন চিন্তা করেন, যার নাম শুনলে শয়তান সরে যায়। সুবহানাল্লাহ কন্যা কেন? এই যোগ্যতা উমরের কেন হলো? কারণ আছে না নাই? যেরকম আছে না নাই? একটু খেয়াল করেন। তাহলে তুমি যে ঘুমাবা মসজিদের মধ্যে, আর দলিল কি? দলিল দেওয়া লাগবে না? আপনার এখন দলিল লাগবে না? গরমের সময় গরিবের বাড়িতে কারেন্ট ফ্যান নেই, মসজিদে 12টা ফ্যান। মুয়াজ্জিনের সাথে লাইন করছে যে আমরা এসব নামাজ পড়ে চাবি দিবেন, ফজর পর্যন্ত আমরা ঘুম পারবো। মাসে কত নেবেন? মুয়াজ্জিনের বেতন কম করে 20 টাকা করে দিয়ে। ওরা 6 জন, ওরা চাবি ফাইয়া 12 ফ্যান দিয়ে ঘুমায় গেছে। সেই ঘুম ধরছে, ফ্যান তো নাই, গরিব মানুষ। 6 জনে 12 ফ্যান দিয়ে ঘুমায় গেছে। ফজর আজান দিবে আসে, মুয়াজ্জিন কেবল বাতি জ্বলাইছে। বাতি জ্বলা দেখে একজনের লঙ্গি গলাপ, মানে ফ্যানের বাতাস ওর চুলকানিতে চুলকাতে লঙ্গি গলাপ গেছে, তো ঘুম পাড়তিছে। মুয়াজ্জিন বাতি লিভে দিয়ে যায়, আর লঙ্গি ঠিক করছে, আবার বাতি জ্বলা বলতেছে হারাম হারাম। ওরা 6 জন লাভ দূরে বলে চাচা কি হারাম? বলে মসজিদে ঘুমানো হারাম। বলে মসজিদে ঘুমানো হারাম, তার দলিল কি? তাই নিজের চোখে দেখছি, আবার কি দলিল লাগবে? যেটা নিজের চোখে দেখা যায় তার কোনো দলিল লাগে বাড়া? তো 6 জনের মধ্যে বলতেছে একজন চাচা কেমনে হারাম, কি দেখলেন? এই বলা যাবে না রে, কি দেখলো বলা যাবে না, বলার দরকার নাই, যা। সবাই ধরছে চাচা 20 টাকা মাসের জায়গা 30 টাকা দেবো। না না হারাম, হারাম তো আবার টাকা কিনে। হারামটা কেমনে হলো? তোর লুঙ্গি ঘুমের মধ্যে কোথায় যায়? আরে কোথায় যায় মানে আল্লাহর ঘর মসজিদ বুঝবো না? তখন বলতে চাচা ঘুমানোর সময় আল্লাহর ঘর, কিন্তু ঘুমের মধ্যে কার ঘর এটা যে মনে নেই। এই জন্য মসজিদে ঘুমানো যাবে। সবাই কন্যা এ হক কথাটা কি বলতে পারবেন না? মসজিদে ঘুমানো যাবে, তবে এতে কাফের নিয়তে ওযু করা অবস্থায় জিকির করে। যেমন বাংলাদেশের সবচাইতে বড় ইসলামের খাদেম তাবলিগ জামাত মসজিদে ঘুমায়। আমি নিজেও দেখছি ওদের ঘুমানোর চেহারা। বাজান ওরা তো অল্প ঘুম মারে, ওযু করে জিকির করতে করতে ঘুমায় যায়। এরকম বিপদ অবস্থায় কেউ যদি মসজিদে ঘুমায়, এটা এতেকাবের নিয়ত করে ঘুমাতে হবে, তবে সব সময় এটা চলবে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বলে রাখাল ভাই আযানের গুরুত্ব দিও, আযানের গুরুত্ব দিও, কারণ রাসূল বলেছেন আযান শোনার প্রথম 3 মিনিটের মধ্যে যে মুসল্লি মসজিদে আসবে, আল্লাহ তাকে একটা খুশি হয়ে উট কুরবানির সওয়াব দিবে। আযান দেওয়ার 5 মিনিটের মধ্যে যারা মসজিদে আসবে, আল্লাহ তার প্রতি খুশি হয়ে একটা গরু কুরবানির সওয়াব দিবে। আযান দেওয়ার 10 মিনিটের মধ্যে যারা মসজিদে আসবে, একটা বকরি ছাগল কুরবানি করার সওয়াব হবে। মুয়াজ্জিন যখন আকামত দেবে, এমন সময় কেউ যদি মসজিদের মধ্যে ঢোকে, একটা মুরগি ডিম দানের সওয়াব হবে, ইল্লা মাগরিব, শুধু মাগরিব ছাড়া। কথাটা বুঝলেন? কিন্তু আযান দেওয়ার আগে কোন মুসল্লি যদি মসজিদের মধ্যে ঢোকে, ইল্লা মুয়াজ্জিন, শুধু মুয়াজ্জিন ছাড়া কোন মসজিদ যদি মুসল্লি ঢোকে, ওই মসজিদে ঢোকার একটা সওয়াবও পাবে না, একটা সওয়াবও পাবে না যদি আযান দেওয়ার আগে কেউ মসজিদে ঢোকে। কতগুলা তো রোজার মাস আসলে মসজিদ ওর বাপের বাড়ি মনে করছে, বুঝলেন না? সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গপ্প মারতেছে। ফেরেশতাকে আল্লাহ গহরনাথ করে সবাই গেল, এরা 4 জন মসজিদে কি গল্প করে? আল্লাহ কয় খালি নামাজের পর থেকে কতক্ষণ গল্প করে এই টাইমটা লেখাতো। এই কতক্ষণ ওরা বসতে গল্প করলো, যতক্ষণ পর্যন্ত ওদের মাথার উপর ফ্যান ঘুরলো, এই ফ্যানের বিল আলাদা করে না দেওয়া পর্যন্ত ওরা জান্নাতের দরজা যাওয়া পারবে না। কারণ মসজিদ ওর বাপের ঘর না, চেষ্টা করে গল্প করবি, ধরে গল্পটা ঠিক। মসজিদ তোর বাপের বাড়ি। কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে আগে ঘাট ধরে বাইর করে দিছে, আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কুটতিছে। মসজিদ আর বাপের রান্না ঘর বানা ফেলে দিছে। আল্লাহর ঘরের সৌন্দর্য আছে না না? এর ঘরে কেন আছে না নাই? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন।
ওমর ফারুক বললেন আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়তো বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। হযরত ওমরকে এক নজর দেখার আশায় যেই মাত্র মুয়াজ্জিন আজান দিয়েছে, আজান শোনার সঙ্গে সঙ্গে রাখাল জোরে জোরে, জোরে কোন কি ফাসাও, ফাসাও মানে কি জোরে জোরে। যারা মসজিদ বাড়ি থেকে 200 গজ দূরে আপনার মসজিদ, খালি 5 ওয়াক্ত নামাজ খেলে জোরে জোরে হাঁটবেন, এরকম জোরে জোরে হাঁটবেন, আপনার ব্যায়াম হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন ডায়াবেটিস ধরেছে আর ঘোড়ার মতন দৌড়াচ্ছে। মসজিদের দিকে সিনা টান করে সামনে ঝুল দিয়ে আল্লাহ রাসূল হেঁটেছে। ধরে কান সুবহানাল্লাহ। রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়তো। বারান্দায় যারা নামাজ পড়ে তারা আজানের গুরুত্ব দেয় না, বারান্দায় যারা নামাজ পড়ে তারা আকামতের গুরুত্ব দেয়। ধরে কান কিসের গুরুত্ব দেয়? আজানের গুরুত্ব কারা দেয়? যারা সামনে কাতারে নামাজ পড়ে। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। এখন সামনে কাতারে যারা নামাজ পড়ে, দ্বিতীয় কাতারে যারা নামাজ পড়ে, তারাই কিন্তু শুনবার পরে মোবাইল বন্ধ করো। এটা কে শোনে? যারা আজান দিয়ে শুনে মসজিদে যাচ্ছে এরা কিন্তু শোনে। মুয়াজ্জিন কইলো মোবাইল বন্ধ করো, তখন দেখবেন সিআরইউনও বন্ধ করতেছে, এমপিও বন্ধ করতেছে, মুয়াজ্জিন খালি মুচকি মুচকি হাসতেছে। আমি বললাম মুয়াজ্জিন হাসো কেন? বলে হুজুর বেতন কম হোক, কিন্তু আমার কথার একটা পাওয়ার আছে। আমি যেই কই যে বন্ধ করো, সবাই যখন বন্ধ করতেছে তখন আর শিখে। আমি বললাম মুয়াজ্জিন খালি তোর কথাই মোবাইল বন্ধ হচ্ছে তা না, তোকে আল্লাহ তাআলা এত উঁচুতে রাখবে হাসরের ময়দানে, কুদরতে হাত দিয়ে একটা টুপি পরায় দিবে। ধরে কর সুবহানাল্লাহ। যেই টুপিটা পূর্ণিমার চাঁদের মতন জ্বলতে থাকবে। এটা হলো সবচাইতে সুন্দর আমল। ধরে কর সুবহানাল্লাহ। আজান দেওয়া। ধরে কর কি দেওয়া? এতদিন রাখাল নামাজ পড়তো বারান্দায়, আজকে সামনে কাতারে যাবে। বারান্দায় আসার পরে রাখাল বলতেছে ও বারান্দা, আজকে আর তোর উপর নামাজ পড়তে পারবো না, আজকে ভিতরে ঢুকে হযরত ওমরকে দেখতে হবে সামনে কাতারে। এই বলে রাখাল মসজিদের মধ্যে ঢুকতেছে। আপনারা বলেন তো মসজিদের মধ্যে ঢোকার নিয়ম আছে না নাই? সুবহানাল্লাহ। কি নিয়ম? কি নিয়ম? মানে এটা আমরা জানি, মসজিদের মধ্যে ঢুকতে গেলে সর্বপ্রথম যেটা লাগবে সেটা হলো শরীর পাক। জোরে কোন কি পাক? কাপড় পাক না, আমাদের জায়গাটা তো ঢোকার পরে, কিন্তু এই দুটা পাক লাগবে। 1 নম্বর কি পাক? শরীর পাক। বোঝেন? সুদের টাকার মাছ, ঘুষের টাকার গোস্ত খায়া আল্লাহ রাসূল বলেছেন ইবাদতের প্রথম শর্ত হলো হালাল খানা। হালাল খাদ্য যদি তোমার গুদামে না যায়, ওই গুদাম কোনো পানি দিয়া পবিত্র করা যাবে না। কিন্তু সেটা শরীয়তের বাহ্যিক নিয়ম হলো ডান পা। ধরে কোন পা? জবান খুলে একটা দোয়া পড়া লাগে। দোয়াটাকে আপনারা পারেন? তাহলে আমার সঙ্গে সকলে একটু পড়েন তো। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। রাখাল দোয়াটা বলে ডান পায়ে মসজিদের মধ্যে ঢুকছে। ঢুকে সামনে কাতারে যখন যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয় আল্লাহ রে, বারান্দায় থাকতে কত ভেবেছি, ভিতরে দামি দামি সাহাবী, কিন্তু এখন ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝার উপায়। এসপি সাহেব সামনে কাতারে একটা মুসল্লি লাগবে। একটা মুসল্লি না হলে সামনে কাতার পুরো হচ্ছে না। এসপি চারিদিকে তাকায় দেয় কেউ নাই, দরজা চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি ডাকতে চায়, চৌকিদার বলে না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয় পাগলা, ওটা বাইরের কথা। তুই চৌকিদার, আমি এসপি, ওটা হলো বাহিরের কথা। ভিতরে আয়, তুইও যা, আমিও তাই আয়। চৌকিদার বলে সত্যিকার রে। চৌকিদার যে ভিতরে আছে, এসপি লাইনের থেকে যায়, চৌকিদার হাত ধরে নিয়ে এসে কাছে খাড়া করছে। কাছে খাড়া করে বলতেছে আমার পায়ের সাথে পা মিল কর। চৌকিদার বলে স্যার আপনার তেল তেলা, আমার ফাটা। মানে চৌকিদারের পাও ফাটা, সবসময় তো উঠে বোধন না, ওর পা ফাটা। আর এসপি সাহেব বিদেশি জুতা মুজা পরে, ওর পা তেল তেলা। এই পাও ফাটা খুব খারাপ রোগ। যে স্বামীর পাও ফাটে, বইয়ের সাথে যদি রাত্রে এক কম্বলে ঘুমেন, আর হঠাৎ যদি ফাটা পা বইয়ের পাও লাগে, বলছে এত মহরণা মাপ দিলাম, ল্যাপ পাল্টাও। অথচ আল্লাহ রাসূল বলেছেন স্বামী স্ত্রী এক কম্বলে ঘুমাবা, কেন আল্লাহ আইন নাযিল করেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ধরে কোন সুবহানাল্লাহ।
এসপির পায়ের সঙ্গে চকিদারের পা গোড়ালি মিল করে যখন নামাজ জানাইছে, ফেরেশতা বলে মাবুদ, এসপি চকিদার ভিতরে ঢুকেছে দুই ভাই। আল্লাহ বলতেছে এটাই হলো মসজিদের মজেজা, 14 দল 20 দল ভাঙ্গা এক কাতারে দাঁড়া। 14 দল 20 দল নাই, সব এক কাতারবদ্ধ হয়ে গেছে। রাখাল চলতে চলতে একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর রাখাল দাঁড়িয়ে ফজরের 2 রাকাত সুন্নত আদায় করেছে। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত, যোহরের পূর্বে 4 রাকাত সুন্নত, যোহরের পরে 2 রাকাত সুন্নত, মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, এশার পরে 2 রাকাত সুন্নত। এই সর্বসাকুল্যে 12 রাকাত সুন্নাত আমাদের পড়তেই হবে। সর্বসাকুল্যে কয় রাকাত? এই 12 রাকাত সুন্নতের মধ্যে ফজরের 2 রাকাতের সুন্নতের গুরুত্ব আবার বেশি। আল্লাহ রাসূল বলেছেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে তার চাইতে বেশি দামি হলো ফজরের 2 রাকাতের সুন্নাত। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে মেহরাবের দিকে খালি বারবার তাকায়। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। সেই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? ওসমান গনি। মানে যে জায়গায় হক ওসমান গনি দাঁড়াবে সেই জায়গায় রাখাল বসে আছে। আপনারা হয়তো বলবেন হুজুর ওসমান গনির জন্য জায়গা নির্দিষ্ট কেন? এটা আল্লাহ রাসূলই বলেছেন, আমার আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যেই ব্যক্তি দাঁড়াবে তার নাম হলো হযরত ওমর। হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে যেই ব্যক্তি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত আলী। হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। এই কথা বলে নবী চুপ হয়ে গেলেন। সমস্ত সাহাবীরা বলে রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে আপনি কেন বলেন না? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী ততক্ষণ পর্যন্ত বলতে পারবো না যতক্ষণ আল্লাহ না বলাবে। এই পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা। তাহলে হযরত ওমর যখন নামাজ পড়াবে, পিছনে যিনি দাঁড়াবে তার নাম কি? আল্লাহ রাসূল বলেছেন সমস্ত মুসল্লি মিলে যে সওয়াব পায়, মসজিদের মধ্যে সমস্ত মুসল্লি মিলে যে সওয়াব পাবে, ইমাম বরাবর পিছনে যে মুসল্লি দাঁড়াবে সেই মুসল্লিকে আল্লাহ একলাই ততটুকু সওয়াব দিবে। সমস্ত মুসল্লি মিলে যা পাবে, ইমাম বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার সওয়াব হলো সবার মিলে যা হবে আর একলাই তাই। কিন্তু শোনেন সওয়াব জিনকা বেশি আছে, ঠেলা আছে। মাগরিবের 3 রাকাতের ইমাম সাহেব নিয়ত করছে, 1 রাকাত পড়াতে ওযু গেছে, 1 রাকাত নামাজ পড়াতে ফিস করে বাইরে গেছে। তো ওযু তখন গেছে, ইমাম সাহেব কি করবে? ভাইজান আমার ওযু গেছে, নামাজ বাদ না। শরীয়তের মশলা হলো ইমাম বরাবর পিছনে যিনি দাঁড়ায় আছে তাকে হাত ধরে এরকম নাক ধরা লাগবে, এক হাতে নাক ধরে এক হাতে হাত ধরে তাকে ইমামতির জায়গায় দাঁড় করায় দিবে। যেখান থেকে ইমামের ওযু আছে সেখান থেকে তাকে নামাজ পড়াতে হবে। ও যদি বলে ভাই আমাকে হাত ধরে টানেন কেন, তাহলে শরীয়তের মশলা হলো ওর 21টা বেত মারা লাগবে। তুই ইমাম হাত ধরে কেন টানতেছি এটা জানিস না, তুই ইমাম বরাবর দাঁড়াছিস করে। তো সওয়াব যেমন আছে ঠেলাও তেমন। এই জন্য ভাই দাড়ি চাঁচা কোন লোক, আপনাকে অনুরোধ করতেছি, বাংলাদেশে কিন্তু যারা দাড়ি চাঁচে তারাও কিন্তু দাড়িওয়ালা ইমাম চায়, ধরে কোন চাই গিয়ে চায় না। তো ইমাম বরাবর তিনি দাঁড়াবেন। আমার যেটা সাজেশন সেটা হলো মসজিদের মুয়াজ্জিন হলেই ভালো হয়, অন্য কেউ যেন চান্স না পায়। আবার এমন একটা মুয়াজ্জিন আপনারা রাখবেন না আজান দিতেই দাঁত ভেঙে দেয়। আমার এলাকার বেতন কম, 400 টাকা মুয়াজ্জিনের মাসে বেতন। এমন এক বুড়ে মানুষের খোঁচের একটাও দাঁত নেই, এখন আজান দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাইরের লোক সব শুনে পায় আব্বাহু আকবার আব্বাহু আকবার। আমি একদিন করলাম চাচা আল্লাহ কন আব্বা কন, আমার দাঁত নেই বাবা, আমার দাঁত তো দাঁত নেই বাবাই চাকরি লাগবে। মানে গ্রামের মসজিদে এমন ভাঙ্গা চুরাই মুয়াজ্জিন থই কি না, এরকম না? আপনার কথা কোনো আছে না? মুয়াজ্জিন আজানটা বসতে হওয়া লাগবে। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওসমান গনি চিন্তায় পড়ে গেল,
যে জায়গা আমি দাঁড়ায় নামাজ পড়ি সেই জায়গায় একজন বসে আছে। আল্লাহ রাসূল বলেছেন, মসজিদের মধ্যে কেউ যদি কোনো জায়গা দখল করে, সে ইচ্ছা করে যদি জায়গা না ছাড়ে, জোর করে সেই জায়গা নেওয়া যাবে না। ফতোয়াটা খেয়াল করবেন। মসজিদের মধ্যে কেউ যদি কোনো জায়গা নেয়, সে যদি নিজের ইচ্ছায় জায়গা না ছাড়ে, তাকে জোর করে জায়গা থেকে উঠানো যাবে না। আমি যত বড়ই মৌলবি হই না কেন, ঢুকতে করছি দেরি। আমার সামনে কাতারে যদি কোনো ভ্যানওয়ালা দাঁড়ায়, আমি পিছনের কাতারে দাঁড়ায় নামাজ পড়বো, ওই ভ্যানওয়ালাকে বলতে পারবো না যে তুমি কেন আলেমের সামনে দাঁড়াইছো। পিছনে আসো এই কথা বলা হলো কবিরা গুনাহ, কিন্তু ভ্যানওয়ালা পিছন দিকে তাকায় বলে, হুজুর আপনি পিছনে কেন, সামনে আসেন। এই কথা বললে কোনো অসুবিধা? আমার কথা কি বুঝতে পারলেন? ওসমান গনি রাখালের পাশে ফাঁকা জায়গায় ফজরের সুন্নত 2 রাকাত নামাজ পড়ে রাখালের মুখের দিকে তাকায় বারবার চিন্তা করে, কোনোদিন সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, একটু পরিচয় দেওয়া দরকার। রাসূল বলেছেন, তোমরা যখন জামাতে নামাজ পড়বে, তোমার মসজিদের মধ্যে বোবা শয়তান হলে চলবে না। অন্তত তোমার পাশের যে 2টা ভাই নামাজ পড়ে, তাদের পরিচয় তোমরা নিবে, সুখে দুঃখে তোমরা কাতার সোজা করিবে। কাতার সোজা মানে কি? একজন খাইয়া পেট উঁচা করে আছে, ওর পাশে একজন 2 দিন হলে খায়নি, গোড়ালি মিল করছে কিন্তু পেট মিল হয়নি। ওর পেটের খঙ্গের মধ্যে গেছে, না খেয়ে আসা, আর ওই খাচ্ছে ঢেকুশ মারতেছে আর নামাজ পড়তেছে। কি মনে করছেন আপনার পাশে যে লোকটা নামাজ পড়তে, তার পরিচয় দেওয়ার দরকার নেই? যেরকম আছে না। ওসমান গনি বলতে, ভাইজান কোনদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম সামনে কাতারে দেখতেছি, আপনার পরিচয় কি? রাখাল চিল্লায় বলতেছে, সামনে কাতারে আসলে পরিচয় দিয়ে আসা লাগে, এইটা তো আমি কোনোদিন জানতাম না। ওসমান গনি চমকে উঠছে, কারণ রাখাল এত জোরে চিল্লা উঠছে। আপনার বলেন তো, যারা রাখালি করে তাদের ভাষা নরম হয় না গরম হয়? কেন হয়? ওই যে গরু ছাগল চড়ায়, দেখবেন পাশে আবাদ আছে, আবাদের দিকে যদি আপনার গরুটা যায়, আপনি যদি বলেন বাবা গরু, ও বাবা গরু, ওই আবাদের দিকে যাস না বাবা, এরকম বাবা শোনা করে যদি বলেন, গরু কিন্তু আপনার কথা শুনবে না। আর যদি রাগ করে, এই গরু লাঠি দেখছো, এমন গরু কিন্তু মানুষের চাইতে ভালো শোনে। যেই বলছে এই গরু লাঠি দেখছো, গরু কিন্তু হাড় কাট করে। এই জন্য রাখালের ভাষাটা হলো সবচাইতে গরম। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে দুনিয়াতে রাখালের দায়িত্ব দিয়ে আল্লাহ প্রেরণ করেছে, প্রত্যেকটা অভিভাবক। তা আপনি আপনার অধীনে নাই, যেরকম আছে না নাই? মনে করেন, বোঝানোর জন্য বলতেছি, আপনার অধীনে একটা ছেলে আছে, বয়স হলো 22 বছর। আপনার অধীনে একটা মেয়ে আছে, বয়স হলো 17 বছর। একটা হলো ছেলে আর একটা হলো মেয়ে। এখন আপনি রাখাল হয়ে 2টা ছেলে মেয়ে মনে করবেন, একটা হলো আরে আর একটা হলো বকনা। আপনি চড়াচ্ছেন, জোরেগণ কি করতেছেন? আপনি ধরে নেন, বাড়িটা মনে করেন, মনে করা বোঝেন না। আল্লাহ রাসূল যে বললো যে সবাইকে রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করা হয়েছে অভিভাবককে, তাহলে আপনার অধীনে ছেলে আর মেয়ে আছে, ছেলের 22, মেয়ের 17। তা আপনি দেখতেছেন আপনার ছেলে ফুল প্যান্ট পরে টাকনুর তলে। আমার ওয়াজ দিয়ে আপনার ছেলের ফুল প্যান্ট টাকনুর উপরে উঠবে না, এই ওয়াজ করা লাগবে বাবাকে, জোরে কোন ঠিক কিনা? আপনার ছেলে টাকনুর তলে ফুল প্যান্ট পরে, এমন স্কিন প্যান্ট পরছে, খাড়া হয়ে পেশাব করে, পেশাব করার পরে টপ টপ করে পেশাব দিয়ে ওই জায়গা ভিজে যায়, সেই ভিজেটা আস্তে আস্তে শুকে ওই জায়গার জার্ম পয়দা হয়, ওই জার্ম আবার পেশাবের আগা দিয়ে ভিতরে ঢুকে গোড়ার রগ যে কেটে দেয়, আগা মোটা গোড়া চিকন হয়। এটা কোনো কবিরাজ বলার আগে বাপ এটা শিখে দেওয়া দরকার। এই পুরুষ মানুষ টাকনুর উপর ফুল প্যান্ট পরবি, মেয়েরা টাকনুর তলে পোশাক পরবি। মেয়েরা আজকে প্লাজোর নামে টাকনুর উপরে পরে, আর ছেলেরা স্কিন প্যান্ট টাকনুর নিচে যায়, যেরকম ঠিক কিনা বলেন? টাকনু ঢাকে। আপনি বাবা হিসাবে দেখেন, নবী দেখেছে, নবীর জীবনী পড়ে দেখেন, ঘরের মধ্যে ঢুইকা দেখে মাত্র 9 বছর, কোন কিতাবে লেখছে 11 বছরের মেয়ে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুসকি মুসকি হাঁটতেছে, মুসকি মুসকি হাসতেছে। আল্লাহর নবী এই দৃশ্য দেখার পরে ঘর থেকে বাইরে চলে আসলেন। ফাতিমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে আদর করে মা মা বলে, সেই বাবা ঘর থেকে কেন বাইরে যায়? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখে আপনি এমন করে কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুইলা মাটি ফেলে দিলেন। আল্লাহ রাসূল দৌড়ে গিয়ে চুরি 2টা কুড়ে জামার আস্তে
রাত্রির মধ্যে ঢুকাই দিলেন। ফাতেমা বলতেছে, বাবা যেই ছুরি হাতে পড়ার কারণে আপনি বাহিরে কান্না শুরু করে দিলেন, সেই ছুরি ফেলে দিলেন আপনি কেন কুড়ে পকেটে রাখলেন? আল্লাহ নবী বললেন, ফাতেমা এই দুইটা চুরি আমি যত্ন করে রাখবো মা। শুধু দুইটা চুরি না, তোর কানে দুল পরানো হবে, তোর গলায় মালা পরিয়ে দিব। ফাতেমা বলতেছেন, কবে কবে গো বাবা? সেই দিন কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। এই কথার দ্বারা রাসূল বুঝাইলেন, বিবাহের আগে কোনো মেয়ের সাজগোজ করা যাবে। যদি সাজগোজ করো, এক ব্যক্তির জন্যই করতে হবে, সেই ব্যক্তি তো হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েদের সাজা জায়েজ। যারা বলতেছেন না ভাইজান আপনারা কি জায়েজ করছেন? না, করবে নাকি? নিজের বাড়িতে যখন বউ থাকে দেখবেন পেতনির মতন এমন পুরাতন কাপড় পরায়, মনে হয় কাপড়ে কিনে দেননি। যখন কোনো জায়গায় বেড়াবার যাচ্ছে, ওরে বাবা নতুন কাপড় চোপড় বার করে মালা বালা দেখে। বউ যখন এগুলো শাস্তিছে, স্বামী খাটত বসে কাঁদতেছে, বউ কয় তোর মন ভার কেন? হামনে আস ফলাছে। বউকে, কে গো তুমি মন ভার করছো কেন? বলে তুমি কোথায় যাবা? যে সুন্দর কাপড় চোপড় পরতে চায়, মালা টালা কোথায় যাও? অমুক জায়গায় বেড়াতে যাবো। স্বামী বলতেছে, এই জন্যই মন ভার করতেছি। কি না দেই আমি আর দেখে জনগণ, কি না দেই আমি আর দেখে কে? রাস্তার জনগণ। একটা রিক্সাওয়ালাও কিন্তু দেখাত কম করে না, মালটা ভালোই রে। এমনকি রাস্তার যে ফকির যায় ওই কি কম। এমনকি গ্রামে যদি কোনো মেথর ঢোকে, মেথর যদি ঢোকে, তাহলে সুন্দরী মেঘ দেখে কি কয়, তাহলে ন্যাংলা ফকির ওই হামনিয়ার ফলাছে, মেথরও ফলাছে, রিক্সাওয়ালাও ফলাছে, এমন ফলাছে। রাত্রে ওই মেয়েটা ওই ফকিরের ঘরত গেছে স্বপ্নে। ফকির আচ্ছা তারা কাম করছে, ফকিরের স্বপ্ন তো সাথে কথা কর কি আছে। তাহলে আপনার বউ সাজগোজ করে রাস্তায় বের হোক, স্বামী হিসাবে এটা আমি চাইতে পারি না, আমাকে রাখালের ভূমিকা পালন করা লাগবে। ওসমান গনি চমকে বললেন, ভাইজান এত রাগ করছেন কেন? রাখাল বলতেছে, আমি হলাম বারান্দার মুসল্লি, আমি ভিতরে কোনোদিন ঢুকি নাই, আজকে প্রথম ঢুকেছি দেখার জন্য। শুধু দেখা হলেই চলে যাব, আর কোনোদিন আমি সামনে কাতারে আসবো না, শুধু দেখার জন্যই ঢুকেছি, আর কোনোদিন ঢুকবো না। ওসমান গনি চোখের পানি বের করে বলে, ভাইজান আজকে দেখার জন্য আইছেন, আপনি দেখা পাবেন এইটা কি আপনার গ্যারান্টি আছে? রাখাল বলতেছে, আমার চোখের পাওয়ার ঠিক। ওসমান গনি কান্দে, ছোট বাচ্চার মতন কান্দে, বলে রাখাল এত বছর হলে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত দেখতে পাইলাম না, তবে দেখার আশায় আছি, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। কারণ ওসমান গনি দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে, আর রাখাল দেখতে চায় হযরত ওমরকে। আল্লাহ রাসূল বলেছেন, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ নবী বলেছেন, কোন বান্দা যখন ইবাদতের মধ্যে শামিল হয়, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পায়। আল্লাহ দেখা যদি সম্ভব না হয়, আল্লাহ যে তাকে দেখতেছে এই বিশ্বাস তার কলিজার মধ্যে ঢুকে যায়। আপনারা বলেন তো, আমরা যখন মসজিদের মধ্যে যাই আমাদেরকে কে দেখে? আরো জোরে। দুনিয়ার কোন প্রধানমন্ত্রীর ঘরে যদি আমরা যাই, প্রধানমন্ত্রী আমাদের দেখবে, এসপির ঘরে গেলে এসপি দেখবে, আবার এমপির ঘরে গেলে এমপি দেখবে। এখন বলেন তো, আপনি যখন এমপির দাওয়াতে যাচ্ছেন, আপনি কি ভালো কাপড় পরবেন না খারাপ কাপড় পরবেন? রাস্তার মধ্যে সবাই বলবে, এত সাজগোজ করে কোথায় যাও? বলে এমপি আমাকে ডাকছে, এমপি আমাকে ডাকছে। দুনিয়ার এমপি ডাকলে ভালো কাপড় পরে যদি আপনি এমপির কাছে যান, তাহলে মুয়াজ্জিন যখন আজান দেয়, এইটা মুয়াজ্জিন ডাকে না, আমার আল্লাহ ডাকতেছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব যার হাতে, সেই আল্লাহ ডাকতেছে। সেই বাদশার ঘরে আপনি যাইতেছেন, আপনি বলেন তো ভালো পোশাক পরবেন না পুরানটা গায়ে দিবে?
4 হাতা গামছা গাওয়াত দিয়ে মসজিদে আসতেছে আমার চাচা। কে চাচা গামছা কেন? মানে গায়ের উপর গায়ের কাপড়ের মতন গামছা দিয়ে নামাজ পড়ে আসতেছে জামাতে। চাচা গামছা কেন? ফতুয়া দে। আমাকে ফতুয়া দে, গামছা পরে নামাজ হবে না, ফতুয়া দে। এই জন্য তো তোর সরকার দেখবার পারে না রে। আমি বললাম দাদা চাচা এত খেপছেন কেন? তুই ফতুয়া দেশ না, গামছা গাওয়াত দিয়ে নামাজ হবে না, এই ফতুয়া দে। আমি বললাম চাচা এই গামছা গাওয়াত দিয়ে আপনি বিয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাচা বলতে তুই কি মনে করিস ফকির? এই বছরে 3টা পাঞ্জাবি বানাচ্ছে, এই বছরে বিয়ের বাড়ি গামছা গাওয়াত দিয়ে তাহলে কি করে? আমি বললাম চাচা এই গামছা গাওয়াত দিয়ে আপনি জামাই বাড়ি যাওয়ার পারবেন? আমাকে ওয়াজ করে করে তোর মাথা শেষ, জামাইয়ের দাম নেই, জামাইয়ের বাড়ি শ্বশুর কুদির গামছা গাওয়াত দিয়ে যায়। আমি বললাম বিয়ের বাড়ি যাওয়ার পারবেন না, জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন না, তো আল্লাহর ঘরত আসতেছেন। হ্যাঁ, মানে এমন একটা হামলে ফালালো, মনে করতেছে বিয়েই দেখবি, জামাই দেখবি, আল্লাহ কি দেখবি, কি মনে করতেছে? আর কতগুলো বেদব যুবক এমন ফুল প্যান্ট করা যায়, টিকনার উপর শার্ট। ওরা যদি খালি সামনে কাতারে দাঁড়ায়, রুকুর থেকে শেষ দাঁত গেছে, পিছনে খালি টেবার মতন ফুলে আছে, জোরে কোন কথা ঠিক? এমন একটা পাঞ্জাবি পর, তো টেবা বার হোক, পাঞ্জাবি দিয়ে অন্তত ঢেকে যায়, জোরে কোন কথা ঠিক কিরে? এবারে এমন শার্ট গাওয়াত দিছে যে টেবা টুবা সব বার হয়ে আছে, ধরো পিছনে নামাজ পড়তেছে, ওরা কাবা পরিবর্তন, কাবা ঠিক থাকে। এই জন্য লেবাসুত তাকওয়া, যে পোশাক পরলে আল্লাহর ভীতি আপনার কলিজার মধ্যে আসবে, প্রত্যেকটা মুসল্লিকে সেই পোশাক পরে আল্লাহর ঘর মসজিদে ঢুকতে হবে। কারণ আমি না দেখলেও আল্লাহ আমাকে দেখতেছে। ওসমান গনি বলে ভাইজান এত বছর হলো নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাইলাম না, আর তুমি একদিনই দেখবা ভাই। রাখাল বলতেছে তোমার চোখে দোষ আছে। রাখাল হয়তো ওসমান গনিকে বলতে তোমার চোখের সমস্যা আছে, তুমি আমার হাত ধরো। খুব খেয়াল করেন, ওয়াজ খালি শোনা যাবে না, একটু দেখে যান। রাখাল বলতেছে তুমি আমার হাত ধরো, আমিও দেখবো এবং তোমাকেও দেখায় দিব। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন বলতেছে রে ঈমানদারেরা, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে সাদিকিন সত্যবাদীদের তোমরা সঙ্গী হও। আপনার বলেন তো, যারা ভেজাল পাচাল পেঁচাল পড়ে তারাই সত্যবাদী, না যারা কোরআন নিয়ে কথা বলে তারা সত্যবাদী? আজকে হক কথা বলে, সত্য কথা বলে জেলখানায় যাবে, আর ভেজাল কথা যারা বলবে তারা ময়দান দখল করবে। এই ময়দান দখল করার কারণ হলো আপনারাই ভেজালদের সঙ্গে থাকবেন, হকের সঙ্গে থাকবে না। ঈমান তাদের থাকবে, কিন্তু আল্লাহর ভয় তাদের কলিজার মধ্যে থাকবে না। বাংলাদেশে মুসলমান দাবি করবে, কিন্তু মরার সময় তারা মুসলমান হয়ে মরতে পারবে না। যদি মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাই, তাহলে সাদিকিনদের সাথী হওয়া ছাড়া আমাদের উপায় নেই। এখন সাদিকিন কারা? ওয়াকুনু মা'আস সাদিকিন। সাদিকিন কে? কথা কয় না। আমাদের বাংলাদেশে আছে না নাই? হ্যাঁ, খুব খেয়াল করবেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন জেলখানার মধ্যে ছিল, তখন জনগণ তাকে বুঝতে পারে নাই, কিন্তু জেলখানার মধ্যে যখন হত্যা করলো, এখন এমন একটা ইতিহাস হয়ে গেল, গোটা বিশ্বের 15টা মুসলমান তার মাযহাব গ্রহণ করেছে।